আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার পাতাকপির পাকোড়া বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এখানে অর্ধেকটা পাতাকপি কুচি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব অর্ধেকটা গাজর কুচি আর কিছু পেঁয়াজের কলি কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বেসন। বেসনটা পরে লাগলে আবার একটু দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। বাচ্চারা খুব পছন্দ করে এই ফ্লেভারটা, আর এটা তাদের কাছে না থাকলে না দিলেও হবে। এরপর খুব ভালো করে মাখিয়ে নেব। কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ পাতাকপি থেকেই পানি বের হবে কিছুক্ষণ কষলানোর পর। এই জন্য আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। যদি পাতাকপি থেকে একটু বেশি পানি বের হয় তাহলে আর একটু বেসন দিয়ে দিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে তারপরে একটু মাখালি আমাদের ডোটা রেডি হয়ে যাবে। এই শীতে কিন্তু সন্ধ্যায় খুব ভালো একটা নাস্তায় পাতাকপির পাকোড়া, যেটা এখন পাতাকপি অ্যাভেলেবেল আছে। আপনারা কিন্তু শীতের মধ্যে খুব সহজেই বিকেলে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল। এখন আমি ছোট ছোট করে পাকোড়ার মতো শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, ছোট বড় যেমন আপনাদের খুশি। ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে মচমচে পাকোড়া। বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। কেউ বুঝতেই পারবে না যে এটা পাতাকপির পাকোড়া, মনে হবে যে এটা পেঁয়াজেরই পেঁয়াজু। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, বা যদি মেহমান চলে আসে তাহলে ঝটপট আপনারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন হাতের কাছে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে। এখন আমরা মচমচে করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত একদম লাল লাল হবে ততক্ষণ আমরা ভেজে নেব। আপনারা একদিন বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা মজা পাতাকপির এই পাকোড়া। আপনারা চাইলে এটা সামনে রোজা আসছে, ইফতারিতেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। ভীষণ মজা, আর খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় যদি হাতের কাছে বেসন থাকে তাহলে। এখন সবগুলো পাকোড়া একইভাবে আমরা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মচমচে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ওই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এটা এখন গরম গরম পরিবেশনের পালা। বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু অলরেডি খাওয়া অর্ধেক শেষ হয়ে গিয়েছে, এতটাই মজা ছিল পাকোড়াটা। তো এই তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।